পাস্তা খাবে তো? পড়ে যাবে। আর একজনে বাবারও ওপর একদম। কেন খাবে না? ছাদে খাবে, আমরা ছাদে খাবো বললাম তো। বাপেরও ওপর দিয়ে যায় গো। ভাত আজকে বিশেষ একটা কিছু নেই, একটা মাছের ঝোল, টক ডাল, আলু কাঁচকলা, আলু উচ্ছের তরকারি। কিচেনটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, ভাবেই ভরি জলটা। আর এই হচ্ছে আমার কিচেনের অবস্থা। এইখান থেকে শুরু হয়েছে ঘটি বাটি গামলা চারিদিকে ছড়ানো ছিটানো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বুধবার। স্যার ঘুম থেকে উঠে চা করে খেয়ে বাজার চলে গেছেন, আর আমরাও উঠে গেছি এখন কিচেনের কাজে লেগে পড়েছি। যতটা তাড়াতাড়ি উঠি আর যতটা দেরিতেই উঠি না কেন, সবার আগে এসে রান্নাটা বসাই, কারণ ওটাই সারাদিনের প্রধান কাজ থাকে। ওই ওটসের খিচুড়িটা হয়ে গেছে, আর এটা প্রায় ঠান্ডাও হয়ে গেছে। আর চা খাবার আগে এখানে একটু আম আর মুসুরির ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে একটু উচ্ছে আলুটা ভাজা বসালাম, কারণ আগের দিনই তো তরকারি খেয়েছি এই যে, তাই আজকে আর তরকারি করছি না, একটু ভাজা করছি। যদিও বা টক ডালের আলু উচ্ছে ভাজাই নয়, এর সাথে আলু কাঁচকলার তরকারিও হবে। আর তারপর তো বাজারে গেছে, মাছ আনছে, মাছ হবে কাল যেহেতু বৃহস্পতিবার। বাকি চলো, ও আসার আগে মধ্যে খাওয়াটা হয়ে যাবে আশা করি। আর মেয়ে এখন নিজে হাতে খাচ্ছে, তো আর সেরকম চাপ নেই ওকে খাওয়ানোর। গুড মর্নিং। আর একটা দিন, শুধু কালকের দিনটাই আছে মা, রেস্ট করে নাও, ব্যাস তারপর শুরু হবে স্কুল। আসো আসো মা, বিস্কিট খেলে একটা হয় না, ভারী ব্রেকফাস্ট করতে হয় সকালবেলাতে। তারপর আম খাবে কিন্তু, আম আর লিচু। স্যারের তো এখানে বাজার হয়ে গেছে, আম এনেছে, দুধ এনেছে, আর কিছু সবজি এনেছে, তার সাথে এখানে মাছ নিয়ে এসছে। আর আমার এখানে বসেছে হচ্ছে আলু কাঁচকলার এই যে তরকারিটা, আর এখানে আলু উচ্ছে ভাজা হয়েছে, আর এই যে অল্প করে একটু টক ডাল করেছি। সকালবেলাতে না কিচেনে মোটামুটি যুদ্ধ চলে, যুদ্ধ মানে প্রচুর কাজ থাকে বলতে গেলে। তোমরা তো জানো, তোমরা নিজেরাও করো, জানো। আমার কিচেনটা তোমাদেরকে একবার দেখাচ্ছি, মানে আমি খুব ডিটেলে হয়তো শ্যুট করি না, তার কারণ দেখানোর মতো পরিস্থিতি থাকে না, বাট তবুও একবার শেয়ার করছি। দেখো, রান্নার জল শেষ হয়ে গেছে, সো এখানে জল ভরা হচ্ছে, ওখানেই আমি ওভাবেই ভরি জলটা। আর এই হচ্ছে আমার কিচেনের অবস্থা। এইখান থেকে শুরু হয়েছে ঘটি বাটি গামলা চারিদিকে ছড়ানো ছিটানো, কাপ। তারপরে মেয়ের খাওয়া কমপ্লিট হয়েছে, প্রেশার কুকার, চায়, মানে কিছু এখনো মাজা হয়নি। তারপরে এখানে একটা ন্যাকড়া, যেটা সব ঘরেই থাকে, আলু ছোলা, এখানে বসেছে তরকারিটা, আর এখানে এই সব রয়েছে, আর এখানে এই কিচেনটা দেখে ওনার কতক্ষণে ক্লিন করব। বাকি যাই হোক, স্যার গেছেন হচ্ছে ওনার গাড়িটা সার্ভিসিং করাতে। অ্যাকচুয়ালি নতুন গাড়ি কেনার পর ফার্স্ট সার্ভিস ফ্রি থাকে, তো লাস্ট ডেট আজ না কালকেই যেন আছে, তো ওর জন্য গেছে এখন সার্ভিসিং করাতে। তো ঘরে বিছানা তোলা হয়নি, ঝাড় দেওয়া হয়নি, সব করতে হবে। চলো এখানে জলটা ভরুক আর কাঁচকলা তরকারিটা হোক। বিছানা আমার জন্য ওয়েট করছে এখানে, চলো এক চুটকিতে তুলে নি, হয়ে গেল আবার কি। আর এখানে মোটামুটি কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি, অনেকটা বাসন কিছু মেজে নিয়েছি, আর এই জামগুলোকে জলে স্নান করিয়ে দিয়েছি। আর এখানে বাজার তোলা হয়ে গেছে, আর এখানে হচ্ছে মাছ ভাজা। এখানে দুদিনের মাছ আছে, তবে করবো না ঝোলটা আজকে, ঠিক ঝোল ঝোল করবো না, একটু ওই তেল ঝাল মতন করবো, এটা একটু ফুটবে তাহলেই হয়ে যাবে। আর সব মাছের করিনি, এই যে কিছু মাছ রেখে দিয়েছি ভেজে। অ্যাকচুয়ালি আমার না বাসি মাছের ঝোল খেতে খুব ইচ্ছা করছে বেশ কিছুদিন ধরে। মা করতো আদা রসুন পেঁয়াজ আলু বেগুন বড়ি সব কিছু দিয়ে, আর সেটা স্পেশাল হতো এই কারণে মাছটাকে আগের দিনকে ভেজে রেখে দিত, একটা সুন্দর স্মেল বেরোতো, খেতে খুব ভালো লাগতো। তো ওর জন্য আজকে মাছগুলোকে আমি ভেজে রেখে দিলাম। কাল তো বৃহস্পতিবার নিরামিষ, তারপর ফ্রাইডেতে এটাকে বাসি মাছের ঝোল করবো, ওর জন্য একটু ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো। বাকি স্যার ফ্রেশ হয়ে গেছেন বাড়িতে এসে, এবার ওর ভাতটা দিয়ে আমি যাবো ঘরটা মুছতে, আর ঝাড় তো স্যার দিয়েই দেন, ব্যাস। এই যে স্যারের ভাত আজকে বিশেষ একটা কিছু নেই, একটা মাছের ঝোল, টক ডাল, আলু কাঁচকলা, আলু উচ্ছের তরকারি, সরি ভাত। এই দইটা দেখো সুন্দর পাতা হয়েছে, বসো। এখন না, তুমি খাবে হচ্ছে দুপুরবেলা যখন ভাত খাবে। খা খা, টক দই খা।
ফোঁটাও চিনি দিইনি, ব্যাস গল্প। আর খাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রথম মনে হচ্ছে বাসা করে যাবে নাকি? পচা, মনে হচ্ছে আজ বৃষ্টি হবে। ঘরদোর সুন্দর করে মুছে তো নিয়েছি, এবার মনে হচ্ছে বৃষ্টিটা নামবে, যাই বলো না কেন। বাবা বলছে আগে নামুক, তারপর দেখা যাবে। নামছেই না বৃষ্টি। মেঘ তো হালকা পুতলা আছে, বেশ অন্ধকারও আছে, ঘরটা অন্ধকার লাগছে। যাই হোক, চলো খেয়ে নিই। আলু উচ্ছে ভাজা, কাঁচকলা আলুর তরকারি আর টক ডাল দিয়ে প্রথম পাতে ভাত সুন্দর উঠে যাবে, তারপর মাছের তেল ঝাল। আর খিদে পেয়ে গেছে, আর এখন ঘড়িতে 2:10 বাজে। আজকে না একটু লেট হয়ে গেল, ওই যে ব্লগটা ধরেছিলাম। রেডি হয়ে গেছে, এখন 6:20 মতন বাজে। যাব ছাদে। মেয়ের বাপ অলরেডি চলে গেছেন ছাদে। বেশ ভালো হাওয়া দিচ্ছে, ওরা অনেকক্ষণই গেছে, প্রায় সন্ধে হতেই চললো। এখন প্ল্যানিংটা অন্য আছে, সন্ধেবেলাতে পাস্তা খাবো, টমেটো পাস্তা প্ল্যানিং আছে। তো ভাবলাম ছাদ থেকে ঘুরে এসে যদি খাই তাহলে বানাবো, তারপর খাবো, কারণ পাস্তা চাউমিন করে রাখলে না কেনটা শক্ত হয়ে যায়, তো অনেক লেট হয়ে যাবে। তো ওকে বললাম ছাদে খাবে, আমি করে নিয়ে যাব। তো সচরাচরও বারণ করে ও ঘরে খাওয়া, ছাদে খাওয়া, এই সমস্ত একদম পছন্দ হয় না। কি মনে হলো তুমি? ঠিক আছে চলো নিয়ে এসো, অসুবিধা নেই। এই এখানে এই যে একদম ইয়াম্মি টমেটো পাস্তা রেডি হয়ে গেছে, এখন ছাদে গিয়ে খাবো। গরিগা, আমার গলু মলু, আমার কুচু পুচু, ওলে বাবালে, মা এসছে পাস্তা নিয়ে। খাবে তো? হ্যাঁ, পাস্তা খাবে তো? পড়ে যাবে। আর একজনে বাবারও ওপর একদম। কেন খাবে না? ছাদে খাবে, আমরা ছাদে খাবো বললাম তো। বাপেরও ওপর দিয়ে যায় গো। আগে পেট পুজো। আহা, খাবি কি না বল? খাবি? কেমন মাথা ঘুরে পড়ে যাস না। এই কি কর, দেখে দেখে ঘোরো তো কেমন হয়েছে, ঠিক জানি না। মুখ পুড়লে কর্তৃপক্ষ দায়ী নয়, মোটামুটি বলা। খা টান কেমন হয়েছে আগে খা। এ আর একজন ভাল লাগবে, তাই এত বিয়ে করে বলার কি দরকার ছিল? ভালো হয়েছে, একটু তাড়াহুড়ো করে বানিয়েছো তো ওর জন্য। আমরা এখানে এত পাপি ঠাপি মানুষরা থাকি, ঠান্ডা বাতাসটা দেবে কিন্তু তবু বৃষ্টি দেবে না। এসে পাস্তা তো ভালোই খেলাম। কি স্যার কেমন খেলেন? ভালো। এখন বলছে খুব সুন্দর খেয়েছে, তখন টেস্টটা বুঝতে পারছি। এইসব মানুষদেরকে কি আর কেউ কিছু করে দেয়? মামা কেমন লাগছে পাস্তা? থ্যাংক ইউ। অথচ দেখো মেঘগুলো উড়ে চলে গেল, ঠান্ডা মিষ্টি বাতাস দিচ্ছে, কিন্তু বৃষ্টির দেখা, বৃষ্টি হবেও না। সত্যি পাপি টাপি মানুষ মানে আমার বর এখানে থাকে, তো ওর জন্যই এই অবস্থা। তুমি যদি এখান থেকে একটুখানি আউট অফ স্টেশন হও, দেখো তারপরে বৃষ্টি শুরু হয়ে যাবে, বিশ্বাস করো। দুধটা ভালো করে একটু ফোটাতে হবে, এটা ফুটুক। আর এখানে একটু সবজি কেটে নিয়েছি, এটা লাউ, আর এই যে লাউয়ের খোসাটা একটু ধুয়ে রেখে দিলাম। আলুও কাটা আছে যাতে কাল ঘুম থেকে উঠে বসিয়ে দিতে পারি। পিঁপড়ের উৎপাত আছে, ওর জন্য দইকে বাঁচানোর জন্য একটা প্লেটে জল দিয়ে দিই, আর এই যে এইটা ওপর দিয়ে দিয়ে দিই যাতে দইটা জলে না বসে, এর ওপরে দইটাকে বসাই। কি হয়, পিঁপড়ে আর দই পর্যন্ত যেতে পারে না, গেলেও বা দই খেলে মরে যাবে, কারণ এক ফোঁটাও চিনি দিই না, যা টক চুন দই। মুখেরটা শেষ করো। আর কালকের দিনটা, তারপর ফ্রাইডে স্কুল স্টার্ট হচ্ছে, যদিও বা তারপরের দুদিন আবার বাড়ি, বাট তারপর আলটিমেটলি মানডে থেকে শান্তি দুজনার জীবনেই, তোর জীবনেও আমার জীবনেও। আর এই যে আমাদের সুন্দর রোজের আম, আর আজকে মেয়েকেও দিয়েছি, ওর ডিনার প্রায় হতেই চললো, এরপর আমটা খাবে। আর ওখানে তার সাথে আছে ছোলার তরকারি, খুব অল্প।
অ্যাকচুয়ালি আম দিয়ে রুটি খেতে আমি ভীষণ ভালোবাসি, আর ও খায়, মিথ্যে কথা বলবো না। তো তরকারি অনেকটা কম আছে, আর এক্সট্রা কিছু করিনি। দেখলাম আম যখন খাচ্ছি আম দিয়ে রুটিই করে নেবো, আর খেটে খুটে গিয়ে কিছু বানায় ভালো লাগছে না, ওর জন্য যা তরকারি আছে মোটামুটি একজনের, বাট তবু একটু শেয়ার করে হয়ে যাবে আমটাম দিয়ে। আর রাতে তো বাকি বাইরে ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, বাট বৃষ্টি হয়নি। সত্যি কথা বলতে মনে হয় আজ আর এসি চালাতে হবে না। বাকি চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কাল নতুন অ্যান্ড ফ্রেশ একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ আর অবশ্যই সাবধানে থেকো। টাটা অ্যান্ড গুড নাইট, বাই।